এই যে ভাই, সেদিন কত সুন্দর করে কথা বলে টাকাটা ধার নিলেন, এরই মাঝে কতদিন হয়ে গেল, টাকাটা ফেরত দেওয়ার নামই নিচ্ছেন না কেন বলুন তো? আরে আপনি, কি আশ্চর্য, আপনার সাথে দেখা হয়ে গেল। আমি তো ওই আপনার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিলাম, আপনার সাথে ওই টাকার ব্যাপারে কিছু কথাবার্তা বলতাম। টাকার ব্যাপারে কথা বলে কি হবে? টাকাটা দিচ্ছেন না কেন শুনি? মানে টাকাটা দিই আর না দিই, টাকার ব্যাপারে আপনার আর আমার মধ্যে একটা কনভারসেশন কিন্তু রেগুলার চলা উচিত, তাই না? যেহেতু আপনি টাকাটা পান, আবার যদি ভুলে যান, এই জন্য একটু আলোচনা করতে যাচ্ছিলাম। এই যে শুনুন, আমি যে আপনার কাছে টাকা পাই সেটা আমি কোনোদিনও ভুলবো না, যতদিন পর্যন্ত টাকা পরিশোধ না করবেন। আর আপনার সাথে আমার আলোচনা করার কোনো প্রয়োজন নেই, আমার টাকার দরকার। সে তো অবশ্যই, হ্যাঁ, টাকার আবার কান্না দরকার। সবারই তো কম বেশি টাকার দরকার। এই আমারও ধরুন আরেকবার টাকার দরকার হয়েছে। কার কাছে চাইবো বুঝতে পারছিলাম না, ভাবলাম আপনার সাথে একটু আলোচনা করি। মানে কি, আবারও আপনি নতুন করে আমার কাছে টাকা চাচ্ছেন? চেয়ে ফেলেছি? না না, চাইনি তো। চাইতে চেয়েছিলাম। আপনার যা টেম্পার, এখন তো আমি ভুলেও চাইবো না। না না, আর কোনো টাকার দরকার নেই। না না, নিন না নিন। কি নিব? আপনার যে স্বভাব, জুতার বাড়ি ছাড়া আর কি দিব আপনাকে? এই দেখো কাণ্ড। আপনি যে এটাই বলবেন, আমি কিন্তু সেটা আগেই জানতাম। কি করে জানতাম বলুন তো? সেটা যেন আমার কোনো কাজ নেই। আমার টাকা এখন দিবেন কি দিবেন না সেটা বলুন। কেন না বললে হয় না? এই কি বললেন? না না, না বললে হবে কি করে? আপনার টাকা আপনাকে কবে দিব না দিব সেটা তো আপনাকেই বলতে হবে। কি সব কথাবার্তা আমি বলি, আমার কথার কোনো আগামাথা নেই, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, আপনার কথা কোনো আগামাথা নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো আগামাথা নেই। আমি মনে হয় পাগল, তাই না? কথা ঘোরানোর চেষ্টা করছেন। এই দেখো, এই মাত্র টাকার প্রসঙ্গ ছেড়ে পাগলের প্রসঙ্গে ঢুকতে চাচ্ছিলাম, আপনি হাতে নাতে ধরে ফেললেন। আপনি কিন্তু খুব চালাক। আবারও কথা ঘোরানোর চেষ্টা করছেন। আরে বাস, কি ট্যালেন্ট আপনার! হ্যাঁ, এখন পাগল প্রসঙ্গ ছেড়ে আপনি যে অনেক চালাক সেই প্রসঙ্গে যাচ্ছিলাম, এটাও আপনি ধরে ফেললেন। দেখেন, আজ এর কথা অনেক হয়েছে। আজকে যদি আপনি আমাকে টাকা না দেন, তাহলে আপনার ঘাড়ে ধরে জনসম্মুখে নিয়ে গিয়ে ইচ্ছা মতো রাগ ধুলাই দিব। আরে না না, এসব করার কি দরকার? টাকাটা আপনি আমাকে ভালো মতো দিয়েছেন, আমি আপনাকে ভালো মতো বুঝিয়ে দিব, সেটাই তো আমার দায়িত্ব, তাই না? কিন্তু একটা সমস্যা হয়েছে। ওই আমি আপনার কাছ থেকে টাকা নেওয়ার পর সেই টাকাটা আমি আবার আরেকজনকে ধার দিয়ে ফেলি। যাকে ধার দেই সে ধার নেওয়ার পরের দিন মারা যায়, বুঝলেন? এখন আমি কোথায় টাকাটা পাবো বলুন? দেখুন, টাকা আপনাকে দেওয়ার পর কে মরলো নাকি আপনি মরলেন সেটা দেখার বিষয় আমার না। না না, কি বলছেন? আমি মরলে অবশ্যই আপনার দেখার বিষয়। আমি মরে গেলে আপনি টাকাটা নিবেন কার কাছ থেকে শুনি? টাকা দিবেন কিনা বলুন। এই যে আবার আবার রেগে যাচ্ছেন, কি আশ্চর্য! রেগে যাচ্ছেন কেন? পুরো ঘটনাটা তো এখন আপনাকে বলিনি। আগে শুনুন, তারপরে বলবেন। ওই যে আমি যাকে ওই যে টাকাটা নিয়ে দিলাম ধার হিসেবে, আর টাকা নেওয়ার পরের দিন ও মনের খুশিতে মরে গেল, ওই ছেলেটাকে এখন আমি কোথায় পাবো? ও তো মরে গেছে। পরে আমি একটা বুদ্ধি বের করলাম। আমি গিয়ে ওর বাবাকে ধরলাম। ওর বাবাকে বললাম, কাকু কাকু, আপনার ছেলে আমার টাকা নিয়ে মরে গিয়েছে, আমি না বিপদে পড়ে গেছি, আপনার ছেলের টাকাটা আমাকে পরিশোধ করে দিন না। তারপর তারপর কি হলো? তারপর আর কি হবে? সেই কাকুটা অনেক ভালো ছিল, সে আমাকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। কিন্তু তারপরের দিন সেই কাকুটাও মারা গেল। এখন আমি টাকা পাবো কোথায় বলুন? খুব দুঃখজনক একটা ঘটনা। অবশ্যই দুঃখজনক। একটাবার ভেবে দেখুন, একটা ছেলে মারা গেল, পরের দিন সেই ছেলের বাবাও মারা গেল। অবশ্যই ওদের ফ্যামিলির জন্য এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। ওদের ফ্যামিলির জন্য না, আপনার জন্য দুঃখজনক। কেন কেন? ছেলেটা মারা গেল, তার বাবা মারা গেল, আমার তো কেউ মারা যায়নি। আমাদের ফ্যামিলির জন্য কেন দুঃখজনক হতে যাবে? দুঃখজনক কারণ আপনি এখন মারা যাবেন। মানে বলছেন কি আমি মারা যাব? আপনি জানলেন কি করে আমি মারা যাব? আমার শাড়ির আঁচলের নিচে একটা বন্দুক আছে, ভালো করে দেখুন। আরে আপনার আঁচলের নিচে বন্দুক কোত্থেকে আসবে? মজা করছেন? না, আপনি মজা করছেন না। বন্দুক নিয়ে এসেছেন কেন? আপনাকে একটা গুলি করব, আপনি মরে যাবেন, তারপর আপনার টাকা না পেলেও আমি শান্তি পাবো। মানে এই কয়েকটা টাকার জন্য আপনি আমাকে গুলি করে দিবেন? আপনি এত নিচে নামতে পারলেন? আমি আমি কোনোদিন আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনি জানেন, গত 3 দিন ধরে আমি আপনার টাকাটা পরিশোধ করার জন্য পকেটে টাকা নিয়ে ঘুরছি। দাঁড়ান দিচ্ছি। এই তো ভদ্রলোকের মতো কথা। দিন, আমার টাকা দিন। দিচ্ছি তো। এই যে 1,000 টাকার জন্য কে গুলি করে বলুন? আমি করি।
কি করব? না না, এখন গুলি খাওয়ার মুড নেই, ভালো লাগছে না। আমার যদি লজ্জা থাকে আমি আর কোনোদিন আপনার কাছ থেকে টাকা ধার নিব না। ভালো থাকবেন। শুধু গুলি না, টাকা ফেরত না দিলে আপনাকে আমি বোমা মারতাম।